এখন রয়েছে কাকিনাড়ায়, আর কাকিনাড়া মানেই বিখ্যাত গণেশ পুজো। দেখছেন মানিক পীরের একটি পুজো মণ্ডপ। চলে এলাম মানিক পীরের জীবক সংঘের কাছে। এখানকার পুজো প্যান্ডেল আদিযোগীর আদলে করা হয়েছে, খুব সুন্দর হয়েছে এবং ঠাকুরও অসাধারণ। চলুন ভিতরে গিয়ে ঠাকুরটা কেমন হয়েছে দেখে নিন। প্যান্ডেলের কাজ চলছে, শেষ হয়ে গেলে আরও সুন্দর দেখাবে। আদিযোগী থেকে একটু এগোলেই আরেকটি পুজো মণ্ডপ এখানে করা হয়েছে, অমরনাথ ধাম। ভিডিও কালকের তোলা, অনেক পুজো প্যান্ডেল রয়েছে যেগুলোর কাজ এখনও চলছে। আশা করি পুজোর দিনের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে এবং আপনাদের ভালোই লাগবে। এখন রয়েছে কাকিনাড়াতে, আর কাকিনাড়ার সামনে এখানটা পুরনো পোস্ট অফিস। পোস্ট অফিসের সামনে এখানকার যে পুজোটা রয়েছে, চলুন আপনাদের এই পুজোটা ঘুরিয়ে দেখাবো, আসুন। এখানকার থিম ময়ূর মহল। এই পুজো প্যান্ডেল এখনো উদ্বোধন হয়নি। উদ্বোধন করতে আসছেন বিধানসভার বিরোধী দলনেতা। উনি আসলে ওনাকেও আপনারা দেখতে পাবেন। ময়ূর মহলের ঠিক পাশেই রয়েছে এই পুজোটা। এখন রয়েছে কাটাপুকুর মাঠে, দেখতেই পাচ্ছেন এই দিকটা কাকিনাড়া স্টেশন আর এই হচ্ছে কাটাপুকুর, এই সামনে পুকুরটা। আর এখানে দেখেন সামনে প্যান্ডেল, আর আপনি বুঝতেই পারবেন না যে এটা কি পুজো হচ্ছে। একদম মনে হবে যেন একটা দুর্গা উৎসব চলছে, দুর্গা পুজো চলছে। আসলে কিন্তু কাকিনাড়া মানেই হচ্ছে গণেশ পুজো। আর এখানে যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা গণেশ পুজো প্যান্ডেল। কাকিনাড়া পুজো পরিক্রমাতে বেরিয়েছি, আর আপনারা দেখছেন যে এটা কাটাপুকুর এবং এখানকার পুজো মণ্ডপ যেটা সেটা তো দেখালামই। আর তার সাথে দেখুন পুরো মাঠ জুড়ে একেবারে পুরো মেলা বসে গেছে। আর সামনে এখানে নাগরতলা, সেটাও কিন্তু এখানে লাগানো হচ্ছে। আর রাতের দিকে যখন আপনারা আসবেন তখন কিন্তু দেখতে পাবেন যে রাতে একেবারে প্রচুর ভিড় জমে যাবে, প্রচুর মানুষ, একদম পুরো যেন মনে হবে যেন দুর্গা উৎসব। এটা যে গণেশ পুজো সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। আমাদের এই অঞ্চলের মধ্যে কিন্তু কাকিনাড়াই গণেশ পুজোতে একদম বিখ্যাত, গণেশ পুজো শ্রেষ্ঠ। আর এখানে খুব অনেক বড় বড় পুজো হয় এবং শুরু হয়ে গেল যেন দুর্গা উৎসব। এই গণেশ পুজো দিয়েই কিন্তু শুরু হলো আমাদের এই দুর্গা উৎসব। কাচারি রোডের রেলওয়ে সাইডিংয়ের পুজো, এটাই সামনে পুজো প্যান্ডেল এখনো তৈরি হচ্ছে।
প্যান্ডেলটা পুরো তৈরি হয়ে গেলে যেরকম দেখতে লাগবে দেখে নিন। কাকিনাড়া প্যান্ডেলগুলো আপনাদের দেখাচ্ছি এবং চলে আসলাম এখানে আরেকটা প্যান্ডেলে এবং চারিদিকে দেখুন, এদিকে মেলা তো বসেই গেছে। দেখুন এখানে মটকা কুয়া, এটা অসাধারণ প্যান্ডেল তৈরি হয়েছে। আর ভিতরে এখানে একটা বাঙালি কালচার, সেই ধরনের একটা প্যান্ডেল, হাড়ি দিয়ে কাপড় দিয়ে, লাল কাপড় দেখতেই পাচ্ছেন, সুন্দর অসাধারণ একটা প্যান্ডেল এখানে তৈরি হয়েছে। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখান। প্যান্ডেলের কাজ এখনো চলছে। আর এখানে দেখুন এই লাল কাপড় দিয়ে, আর এইখানটা দেখুন এই যে হাড়ি, সুন্দর সুন্দর করে এখানে হাড়ি রয়েছে। দেখুন হাড়ির মধ্যে সুন্দর কালার করা হয়েছে এইভাবে। আর এখানে ঘন্টার মতো এগুলো ঝুলছে, কাপড় দিয়ে একটা সুন্দর অসাধারণ একটা থিম কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর দেখুন প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন, একেবারে বাঙালি কালচার, সুন্দর একটা প্যান্ডেল। আর এখানে এখানকার যে কমিটিটা রয়েছে, কমিটি কিন্তু নিজের হাতে নিজেরাই এই প্যান্ডেলটা তৈরি করছে। একেবারে সুন্দর একটা পরিবেশ দেখছেন, চারদিকে একটা পাখির কাকলি। আর কাল থেকে কিন্তু এখানে আপনারা প্রবেশই করতে পারবেন না, এত ভিড় হবে, এত ভিড় হবে। একটা সুন্দর পরিবেশ, খুব সুন্দর জমে উঠেছে কাকিনাড়ার এই গণেশ পুজো। এখন চলে এসেছি কাকিনাড়া একাত্তর সংঘের পুজোতে। তা চলুন এবার ভিতরে গিয়ে আপনাদের দেখাবো যে পুজো মণ্ডপ আসলে কেমন হয়েছে। আপনারা জানেন গণেশ পুজো কাকিনাড়া বিখ্যাত, আর এই একতার সংঘের পুজোও কিন্তু বিখ্যাত। তা আপনাদের এখন নিয়ে যাব। দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন কাকিনাড়া একতার সংঘের পুজো কেমন হয়েছে আপনারা বলবেন। এখন চলে এলাম 10 নম্বর গলিতে। দেখুন 10 নম্বর গলির পুজো। এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।